সো আমরা কন্টিনিউ করছিলাম। Just 1 minute. Yeah. So যেটা বলছিলাম যে what is the difference? What is the difference between synchronous and asynchronous? So basically, suppose here you see there are 3 flip-flops. You see there are 3 flip-flops. আমরা flip-flop-এর ব্লক ডায়াগ্রাম এঁকেছি, আমরা flip-flop-এর সার্কিট ডায়াগ্রাম, what are the different types of flip-flops সেগুলোই আসছি। সেগুলো এখন আমি বলিনি, আমি জাস্ট তোমাকে সিকোয়েন্স সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস এদের মধ্যে ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছি, বাকিটাই আমি আসছি। সো এখানে দেখো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ, 3টে ফ্লিপ ফ্লপ, তাদের দুটো আউটপুট আছে, ইনপুট সরি দুটো ইনপুট আছে, ইনপুট 1 আর ইনপুট 2, দুটো ইনপুট তাদের মধ্যে যাচ্ছে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আমি বলেছিলাম ফ্লিপ ফ্লপ মানে জেনারেলি ক্লক সার্কিট, তো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্লক পালস যাবে। তাহলে ফ্লিপ ফ্লপের ক্লক পালস, প্রথম ফ্লিপ ফ্লপের ক্লক পালস এখান থেকে জেনারেট হচ্ছে, প্রথম ফ্লিপ ফ্লপে যাচ্ছে। নাও দ্য সেকেন্ড ফ্লিপ ফ্লপ, you see the second flip flop, its clock pulse is actually coming from the output of the first flip flop. This is the output of the first flip flop actually. So second flip flop এর যে clock pulse সেটা first flip flop এর আউটপুট থেকে যাচ্ছে। Similarly সেকেন্ড ফ্লিপ ফ্লপের যেটা আউটপুট সেটা যাচ্ছে থার্ড ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে। তাহলে এখানে ক্লকটা, সিস্টেমের ক্লকটা এখানে অ্যাপ্লাই হলো। এবার এই ফ্লিপ ফ্লপ যখন আউটপুট জেনারেট করবে তখন অনলি এই ফ্লিপ ফ্লপ উইল বি অ্যাক্টিভেটেড। আবার এই ফ্লিপ ফ্লপ যখন একটা আউটপুট জেনারেট করবে তখন অনলি এই ফ্লিপ ফ্লপ উইল বি অ্যাক্টিভেটেড। So this kind of circuit is basically asynchronous, যেখানে এই ক্লক পালসটা একসঙ্গে প্রত্যেকটা সার্কিটের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না, দ্যাট ইজ asynchronous। কখন এটা সিনক্রোনাস হয়ে যাবে? যদি ঘটনাটা এরকম হতো, যদি ঘটনাটা এরকম হতো মানে একই ক্লক প্রত্যেকটা সার্কিটে অ্যাপ্লাই হতো, তখন ইট বিকামস synchronous. That is the difference, basic difference between asynchronous and synchronous. Asynchronous এর ক্ষেত্রে ক্লক গুলো আলাদা আলাদা ভাবে ফ্লিপ ফ্লপ গুলোতে অ্যাপ্লাই হচ্ছে, মানে আলাদা আলাদা ভাবে তোমার টোটাল সার্কিটের পার্ট গুলোতে অ্যাপ্লাই হচ্ছে। সিনক্রোনাস এর ক্ষেত্রে একটাই ক্লক প্রত্যেকটা পার্টে যাচ্ছে। আর ক্লক ইজ নাথিং বাট দি পালস। ক্লকের সিম্বলকে আমরা এরকম ভাবে দেখাবো, আমরা আসছি। ক্লক ইজ নাথিং বাট দি পালস। So that is the thing, that is the difference between asynchronous and synchronous circuit. Now coming to the flip-flops and latches.
What is flip flop? I have told you that flip flop can store, it's a circuit and it can store one bit of information at its output terminal. And এটা বলার অপেক্ষা রাখে না যে সেই আউটপুটটা it will be stored in binary. Okay, so either it will be 0 or 1. So flip flop can store either 0 or 1. One flip flop can store either 1 0 or 1. একটা flip flop একটাই আউটপুট স্টোর করবে, সেটা 0 হতে পারে 1 হতে পারে। কতক্ষণ করবে? কতক্ষণ করবে? As long as the power is delivered to the flip flop. যতক্ষণ flip flop এর মধ্যে পাওয়ার থাকবে ততক্ষণ it will store either 0 or 1. Now এই যে ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপকে আমরা অনেক রকম ভাবে ভাঙতে পারি, অনেক রকম টাইপে ভাঙতে পারি। জেনারেলি এই ফ্লিপ ফ্লপের ওয়ার্কিং প্রসিডিওরের উপর বেস করে একে আমরা দুভাগে ভাঙতে পারি। ওয়ার্কিং প্রসিডিওরের উপর বেস করে, দ্যাট মিন্স হাউ ইট ইজ ডিলিং উইথ দি ক্লক পালস, how it deals with the clock pulse. Based on that, from that angle, it can have two types. Age triggered, একটাকে আমরা বলতে পারি age triggered flip flop, আরেকটাকে আমরা বলতে পারি level triggered flip flop. একটা হচ্ছে age triggered flip flop, আরেকটা হচ্ছে level triggered flip flop. এদের মধ্যে যারা level triggered flip flop, that means যে flip flop, those flip flop which operate with the signal levels, those are referred to as latches. Now obviously in your mind question will come, sir, what is age triggered, what is level triggered, how it is working and all that. Actually আমরা যদি আমাদের ক্লকটাকে, ক্লক পালসটাকে অ্যানালাইজ করি, তাহলে সেটা দেখতে হবে এরকম। বাইনারি ক্লক পালস তো স্কোয়ার শেপ, দেখতে হবে এরকম ডিজিটাল। এটাকে আমরা বলতে পারি জিরো স্টেট বা লো স্টেট, এটাকে আমরা বলতে পারি হাই স্টেট বা ওয়ান স্টেট। এই জিরো স্টেটের মানে, প্রথমেই বলে রাখি, জিরো স্টেটের মানে কিন্তু 0 ভোল্ট নয়। এই জিরো স্টেটের মানে কিন্তু 0 ভোল্ট নয়। অ্যাকচুয়ালি 0 ভোল্টে কিছু হয় না। অনেক সময় দেখবে আমরা যখন বাড়ির ওই নাইট ল্যাম্প কিনতে যাই, আমরা বলি একটা 0 পাওয়ার বাল্ব দিন। অ্যাকচুয়ালি 0 পাওয়ার বলে কিছু হয় না, দেয়ার মাস্ট হ্যাভ সাম পাওয়ার। ওকে, তো সিমিলারলি 0 আর 1 এটাকে আমরা এরকম ভাবে ইন্টারপ্রেট করতে পারি, লো আর হাই। জিরো মানে দ্যাট ক্যান বি +3 ভোল্ট, or suppose -3 volt, suppose -3 volt, 1 মানে +3 volt, like that. Maybe 0 মানে suppose
সাপোজ 1 মানে আমি বললাম যে +5 ভোল্ট, 0 মানে আমি বললাম যে -5 ভোল্ট। সো লাইক দ্যাট there must have some difference between low state and high state, সেটাকে আমরা বাইনারিতে বা ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা ইন্টারপ্রেট করি 0 আর 1 দিয়ে। 0 মানে লো স্টেট, 1 মানে হাই স্টেট। হোয়াটএভার। সো দুটো জিনিস আসছে এখানে এই ক্লক পালসটাকে যদি অ্যানালিসিস করি, একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে এজ। এজ কোনগুলো? এইটা হচ্ছে এজ, এটা হচ্ছে এজ। লেভেল কোনটা? এইটা একটা লেভেল 0 লেভেল, এইটা একটা লেভেল 1 লেভেল, বা লো লেভেল হাই লেভেল, লো লেভেল হাই লেভেল। তাহলে এটা হচ্ছে লেভেল আর এগুলো হচ্ছে এজ। এজটা কি? এজটা এরম ভাবে কাজ করছে কি, এটাকে আমরা বলছি রাইজিং এজ। এই এজটাকে আমরা বলছি রাইজিং এজ, আর এই এজটাকে আমরা বলছি ফলিং এজ। কেন রাইজিং এজ? বিকজ তখন এটা 0 থেকে 1 এর দিকে যাচ্ছে, লো থেকে হাই এর দিকে যাচ্ছে, তো রাইজ করছে। ফলিং এজ তখন 1 থেকে 0 এর দিকে আসছে, ফলিং এজ। ফ্লিপ ফ্লপ দু রকম সময় কাজ করে, দু রকম ভাবে কাজ করে। কোন ফ্লিপ ফ্লপ তার ইনপুটটাকে আউটপুটে কনভার্ট করে আইদার অ্যাট 0 লেভেল অর 1 লেভেল। সেই ধরনের ফ্লিপ ফ্লপকে আমরা বলি লেভেল ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। আইদারও 0, যখন তোমার ক্লক পালস 0 লেভেলে থাকবে তখনও ইনপুটকে আউটপুটে কনভার্ট করবে, অথবা 1 এ থাকবে তখন ইনপুটকে আউটপুটে কনভার্ট করবে। এটাকে বলছি লেভেল ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। আবার কোন ফ্লিপ ফ্লপ এজে কাজ করে, আইদার রাইজিং এজে সে করবে, মানে যখন তোমার ক্লক পালসটা 0 থেকে ইন্টারমিডিয়ারি স্টেটে আছে, 0 থেকে 1 এর দিকে যাচ্ছে অথবা 1 থেকে 0 এর দিকে আসছে, সেই সময় তার ইনপুটকে আউটপুটে কনভার্ট করবে, সেটা হচ্ছে এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। তো দু ধরনের ফ্লিপ ফ্লপ পেলাম, লেভেল ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ আর এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। কিভাবে পেলাম? এরম ভাবে তোমার ক্লক পালসের উপর বেস করে। ক্লক পালস আইদার 0 লেভেল অথবা 1 লেভেল, যদি তোমার ফ্লিপ ফ্লপ ওই আইদার 0 অথবা 1 এ রেসপন্স করে, মানে যখন তোমার 0 তে আছে অথবা যখন তোমার ক্লক 1 এ পৌঁছে গেছে তখন যদি করে, তাহলে সেটা লেভেল ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। আর যদি ইন্টারমিডিয়ারিতে করে, মানে 0 থেকে 1 এর দিকে যাচ্ছে অথবা 1 থেকে 0 এর দিকে আসছে, সেটা হচ্ছে এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। এবার ল্যাচের কথা বলতে গেলে আমাদের বলতে হয় যে লেভেল ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। ল্যাচ জেনারেলি লেভেল ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। ল্যাচে কি হয় বেসিক্যালি? ইট চেকস অল ইটস ইনপুট কন্টিনিউয়াসলি, প্রত্যেকটা মুহূর্তে ওর ইনপুট গুলোকে চেক করতে থাকে, এবং চেঞ্জ ইটস আউটপুট অ্যাকর্ডিংলি অ্যাট এনি টাইম। যে কোনো টাইমে ওর আউটপুটকে চেঞ্জ করতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি ল্যাচে কিন্তু ক্লক ইউজ হয় না। সুতরাং আমরা যদিও বলছি যে লেভেল ট্রিগার্ড ল্যাচকে, এটা আমরা কনসেপচুয়ালি বলছি, বিকজ ল্যাচে কিন্তু অ্যাকচুয়ালি ক্লক ইউজ হয়ই না। এটা বেসিক্যালি ল্যাচ কিভাবে কাজ করে? ল্যাচ কাজ করে ওর ইনপুট গুলোকে প্রতি মুহূর্তে চেক করতে থাকে এবং তার উপর বেস করে আউটপুটকে জেনারেট করে, এবং সেই চেঞ্জটা হতে পারে যে কোনো টাইমে। বাট ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তা নয়। ফ্লিপ ফ্লপ যেহেতু ক্লক ইউজ করে, it can be either level triggered, it can be either age triggered,
if it is edge triggered তাহলে এটা হতে পারে either positive falling edge triggered or rising edge triggered। তাহলে in flip flop inputs changes its output only at a time as determined by the clock signal। So there is a difference between latch and flip flop। Now there are different kinds of latches, different kinds of flip flops. We'll come to that. But the basic difference is that in case of latch, no clock will be used. Every time the circuit will monitor its inputs and changes its output according to that। But in case of flip flop, it is a clocked circuit. The output will be determined by the clock signal। That is about the flip flop। Now coming to the latch, আমরা latch দিয়ে শুরু করি। So first of all, we will discuss about RS latch or কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি SR latch, whatever, RS latch। এই RS latch দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে by using NOR gate, আরেকটা হচ্ছে by using NAND gate। কিরকম দেখতে হয় একটা RS latch? ফার্স্টে NOR gate দিয়ে করছি আমরা। এটা একটা NOR gate, আরেকটা NOR gate, input R, input S। R আর S এর মানে হচ্ছে R মানে রিসেট, S মানে সেট। রিসেট কথাটার মানে হচ্ছে 0 হয়ে যাওয়া, সেট মানে হচ্ছে 1। এটা Q, এটা Q bar, whatever will be here, it will be just the complement of that। এটা যদি 1 হয় এটা 0, এটা যদি 0 হয় এটা 1। এটা আউটপুট। This is the RS latch using NOR gate। সাপোজ এই যে RS ল্যাচ, এখানে তাহলে কটা কেস হতে পারে, কটা কম্বিনেশন হতে পারে? আর আর এস কটা কম্বিনেশন হতে পারে? দুটো আছে। কটা কম্বিনেশন? চারটে কম্বিনেশন হতে পারে। কি কি কম্বিনেশন? আমরা যদি লিখি যে কম্বিনেশন গুলো কি কি হচ্ছে, যদি আমরা লিখি তাহলে আমরা কি কি পাবো? আমরা নাম লিখলাম, ট্রুথ টেবিলে লিখছি আর এস আর কিউ। কিউ মানে আউটপুট। তাহলে কি কি হতে পারে? 0 0, R0 S0, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, আর 1 1 হতে পারে। ঠিক? হতে পারে তো? তাহলে যখন R0 S0, সাপোজ যখন R0 S0, তুমি R কেও 0 দিচ্ছ, S কেও 0 দিচ্ছ, কি আউটপুট তুমি পাবে ফ্রম কিউ?
কি বলতে কি হবে, কি বলবে? আর কেউ তুমি 0 দিচ্ছ, এখানে 0 দিয়েছো, এখানে 0 দিয়েছো, তাহলে কি আউটপুট তুমি পাবে ফ্রম কিউ? কে বলতে পারবে? আর কেউ 0 দিয়েছো, এস কেউ 0 দিয়েছো, হোয়াট আউটপুট ইউ উইল গেট? 0 হবে। 0 হবে, আচ্ছা, ভেরি গুড। নেক্সট, when r 0 and s 1, 1 স্যার। r কে আমি 0 দিয়েছি, s কে 1 দিয়েছি, তাহলে it will be 1. Next one, r1 is 0, এটাও তো স্যার 1 আসবে। 0 হবে। R1 is 1 is 0, 0 হবে। r1 is 0, it will be, you are saying that it will be 0. Okay, and when both are 1, ওটা তো কিছুই হবে না, মানে ডিসাইড হবে না, কেন ওটা decide অ্যালাউ হবে না। কেন ডিসাইড হবে না? কারণ হচ্ছে ওটা আপনার ওই, যদি ওটা যখন দুটোতেই 1 আসবে হুম, তাহলে ওটা তার পরেরটা যখন দেখাবে তখন কিউবার, মানে কিউবারে যেটা আসছে আপনার ডান দিকের পয়েন্টে, হুম, ওইটা মানে বোঝাবো, অ্যালাউ হবে না, মানে অ্যালাউ হবে না। না। আমি r1 দিচ্ছি, s1 দিচ্ছি, r1 এখানে যাচ্ছে, s1 এখানে আসছে, এই যে s1 এখানে আসছে, সেই s1টা এখান থেকে কোথায় যাচ্ছে? এখানে। r1টা এখানে আসছে, সেটা এখান থেকে কোথায় যাচ্ছে? এখানে যাওয়া উচিত, হুম, তাহলে অ্যালাউ হবে না কেন? ওকে, ঠিক আছে। তো আমরা আপাতত ধরলাম যে তুমি বলছো যে ওটা অ্যালাউ হবে না, মানে ওটা আনডিফাইন্ড স্টেট। ইউ আর সেইং দ্যাট ইট ইজ হ্যাঁ আনডিফাইন্ড স্টেট। হ্যাঁ, আনডিফাইন্ড। ইট ইজ আনডিফাইন্ড স্টেট। ওকে, আমরা দেখছি সেটা। ইট ইজ আনডিফাইন্ড, তুমি বলছো এটা আনডিফাইন্ড স্টেট, তো আমি এটা লিখলাম, ইট ইজ আনডিফাইন্ড স্টেট। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম, তুমি যদি দেখো এবার, আমরা পেলাম আর আর এস যখন দুজনেই 0 0 তখন 0 হচ্ছে, তার মানে কি? নো চেঞ্জ। আর আর এস যখন 0 0 তখন 0 থাকছে, তার মানে আমরা বলতে পারি 0 0 থাকলে এটা নো চেঞ্জ। যখন r0 s1 তখন 1, তার মানে আমরা বলতে পারি এটা সেট। যখন r1 s0 তখন আমার আউটপুট হচ্ছে 0, মানে কিউটা হচ্ছে 0। আর সবসময় মাথায় রাখবে কিউ যা হচ্ছে কিউ বার তার অপোজিট হচ্ছে, তো কিউটা হচ্ছে 0, তাহলে এটা হয়ে গেল রিসেট। আর যখন দুজনেই 1 1, আমরা যেহেতু তাদেরকে ডিফাইন করতে পারছি না, তো আমরা বলবো এটা ইনডিটারমিনেন্ট। ইনডিটারমিনেন্ট, এই ইনডিটারমিনেন্ট স্টেটটার মানে হচ্ছে এই স্টেটটাকে কোনো সার্কিট ইউজ করতে পারে না। এটা 0ও নয় 1ও নয়, তাই জন্য কোনো সার্কিট ওটাকে ইউজ করতে পারে না। দ্যাট ইজ ইনডিটারমিনেন্ট। So this is basically the truth table for RS latch. This is the truth table for RS latch. তো যেমন ভাবে আমরা নর গেট দিয়ে RS latch বানালাম, সেরকম ভাবে আমরা NAND গেট দিয়েও RS latch বানাতে পারি। আমরা যদি দেখি, আমরা নর গেট দিয়ে যেমন ভাবে RS latch বানিয়েছি, সেরকম ভাবে আমরা NAND গেট দিয়েও RS latch বানাতে পারি। The output will be, I mean the truth table will be same. It will just be reversed. Actually, it will just be reversed. I mean, states will be same. In that case, when it will be no, it will be basically same, not reverse. It will be basically same. The truth table will be same. Truth table will not be changed. Just তুমি NAND gate দিয়ে বানাচ্ছো, তার জায়গায় তুমি
নর গেট দিয়ে বানাচ্ছ। সো দ্যাট ইজ অ্যাবাউট ল্যাচ, দ্যাট ইজ অ্যাবাউট আরএস ল্যাচ। এবং এখানে তুমি দেখো দেয়ার ইজ নো ফ্লিপ ক্লক, দেয়ার ইজ নো ক্লক, দেয়ার ইজ নো ক্লক। সো নাও coming to the flip flop, now coming to the flip flop, now এই RS latch কেই আমরা flip flop এ কনভার্ট করব। actually there are mainly 4 types of flip flops. First of all I should say there are 4 types of flip flops. আমরা এবার একটু flip flop এ আসছি ল্যাচ ছেড়ে দিয়ে, বিকজ ল্যাচ নিয়ে আমাদের বিশেষ কিছু কাজকর্ম নেই, আমাদের বেশি কাজকর্ম সব ফ্লিপ ফ্লপ দিয়েই হয়। তো আমরা একটু ফ্লিপ ফ্লপে আসি। তো ফ্লিপ ফ্লপ আমি বলেছিলাম যে ফ্লিপ ফ্লপ বেসড অন ইটস অপারেশন দেয়ার আর 2 টাইপস, সেটা একটা গেল। ফ্লিপ ফ্লপ বেসিক্যালি ক রকমের ফ্লিপ ফ্লপ আছে? আরএস ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, আর এই জেকে এর একটা স্পেশাল ভার্সন যেটাকে বলা হয় মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। মোরাললেস আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আরএস ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ এন্ড মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। তো আমরা ফার্স্টে আরএস ফ্লিপ ফ্লপ নিয়ে একটু আলোচনা করি। আরএস ফ্লিপ ফ্লপ অবভিয়াসলি আমরা বলেছিলাম যে ল্যাচ উইদাউট ক্লক ইট ইজ ল্যাচ, উইথ ক্লক ইট ইজ ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা আলোচনা করছি এখন আরএস ফ্লিপ ফ্লপ নিয়ে। আমরা নর গেট দিয়েই বানাচ্ছি। I hope you can see this. Let me check. Yeah, I think you can see. This is R input. This is S input. This is clock input. Here, this is clock input. This is basically RS latch part. This part is basically RS latch part. So with this RS latch part, clock is applied. Here it is Q. Output it is Q bar. যদি ব্লক ডায়াগ্রাম বা লজিক সিম্বল দেখি আরএস ফ্লিপ ফ্লপের, তাহলে লজিক সিম্বলটা এইরকম হবে। এটা আর, এটা এস, জেনারেলি আমরা লজিক সিম্বল ইউজ করব। এটা ক্লক, এটা কিউ, এটা কিউ বার। So this is logic diagram, this is logic symbol. ট্রুথ টেবিলটা কিরকম হবে আরএস ফ্লিপ ফ্লপের? আর এস আর কিউ, ট্রুথ টেবিলটা কিরকম হবে?
আচ্ছা, তার সঙ্গে আরেকটা ইনপুট আসবে, সেটা হচ্ছে ক্লক ইনপুট আসবে। ঠিক আছে, ক্লক যখন 0, তখন তুমি যাই ইনপুট দাও, 0 দাও, 1 দাও, যাই দাও, ইট উইল বি নো চেঞ্জ, কোনো অ্যাক্টিভিটি হবে না, উইল বি নো চেঞ্জ। ক্লক যদি না থাকে এক্ষেত্রে তোমার ফ্লিপ ফ্লপ অ্যাক্টিভিটি হবে না। নেক্সট, the combinations could be 0 0 0 1 1 0 1 1, and in every cases your clock must have to be set to 1, as because here it is directly applied। এখানে দেখো ক্লকটা আমি directly অ্যাপ্লাই করেছি। ক্লকটা যদি এখানে আমি ইনভার্টেডলি অ্যাপ্লাই করতাম, যদি এখানে ইনভার্সন থাকতো ক্লকে, মাথায় রাখো, ক্লকে যদি এখানে ইনভার্সন থাকতো তাহলে এগুলো ক্লক সব 0 হতো, 0তে কাজ করতো। যেহেতু ক্লক যদি ডিরেক্ট থাকে, যদি ক্লকটা ডিরেক্ট থাকে তাহলে 1 এ কাজ করবে। নাও 0 0 হলে নো চেঞ্জ, 0 1 হলে সেট, 1 0 হলে রিসেট, 1 1 হলে সেই ইন্টারমিডিয়েট স্টেট। So the difference is that when your clock is invertedly applied, then here it will be all zeros, আর যদি ক্লক ডিরেক্টলি অ্যাপ্লাই হয়, এখানে যদি ইনভার্সন না থাকে, এখানে যদি ইনভার্সনটা না থাকে, যদি ক্লকটা ডিরেক্টলি তোমার সার্কিটে অ্যাপ্লাই হয়, তাহলে সমস্ত 1 ক্লকগুলো যখন 1 তখনই এটা কাজ করবে, আদারওয়াইজ ইট উইল নট বি অ্যাক্টিভেটেড। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ট্রুথ টেবিল অফ দি এসআর ফ্লিপ ফ্লপ অর আরএস ফ্লিপ ফ্লপ, যেখানে আমরা কি পাচ্ছি, 0 0 মানে নো চেঞ্জ, 0 1 মানে আর এর ভ্যালু 0, এস এর ভ্যালু 1 মানে সেট হচ্ছে, আর এর ভ্যালু 1, এস এর ভ্যালু 0 মানে রিসেট হচ্ছে, আর 1 1 হলে ইন্টারমিডিয়েট স্টেট, যে স্টেটটাকে তোমাদের কেউ একজন বলছিল তখন, যে স্টেটটাকে আমরা ইউটিলাইজ করতে পারছি না, আমরা মানে কোনো সার্কিট ওই স্টেটটাকে ইউটিলাইজ করতে পারছি না। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যাবাউট দি এসআর ফ্লিপ ফ্লপ। ওকে, নেক্সট আমি একটু দেখে নিই খুব কুইকলি, আমরা আরেকটা ফ্লিপ ফ্লপ যদি পারি একটু করে নেওয়ার চেষ্টা করি, টাইম ইজ ভেরি শর্ট, অ্যাকচুয়ালি হবে না, তো ঠিক আছে থাক, আজকে অবধি থাক। আমরা এসআর ফ্লিপ ফ্লপ অবধি দেখলাম। আমরা আজকে বিভিন্ন সিকোয়েন্সিয়াল সার্কিট, অ্যাসিনক্রোনাস সার্কিট, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস সার্কিট এবং তোমার ফ্লিপ ফ্লপ, ল্যাচ, এদের ডিফারেন্সগুলো দেখলাম। আমরা দেখলাম যে সিনক্রোনাস সার্কিটকে আমরা ক্লকড সিকোয়েন্সিয়াল সার্কিট বলি, অ্যাসিনক্রোনাস সার্কিটকে আমরা আনক্লকড সিকোয়েন্সিয়াল সার্কিট বলি, কেন বলি সেগুলো দেখলাম। আমরা দেখলাম কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের ডিফারেন্স, আর আমরা দেখলাম ল্যাচ ফ্লিপ ফ্লপের ডিফারেন্স, এবং আমরা আরএস ল্যাচ এবং আরএস ফ্লিপ ফ্লপ এদের নিয়ে আলোচনা করলাম। নেক্সট ডে আমরা এখান থেকে আরো প্রসিড করব। যদি এই অবধি আর কোনো ডাউট থাকে বলতে পারো। We have very few minutes left, 2 minutes. So if you have any doubt up to this, you can ask me. Otherwise, I will end the class here today. So do you have any doubt? Okay, so let me take your attendance in this session. I have forgot to take. Yeah. So okay, thanks for joining. আজকে থাকে অবধি, নেক্সট ডে দেখা হচ্ছে, চলো।